নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো বিশেষ কিছু খবরের দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন বিশ্বের জনপ্রিয় নেতা। তার জন্মদিন সেবা দিবস হিসাবে পালন করা হবে। বুধবার সকালে ইকো পার্কে এসে জানালেন দিলীপ ঘোষ। মাননীয় নরেন্দ্র মোদী এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম নেতা। তার জন্মদিন সেবা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। সেবা সপ্তাহ চলবে। আর সেবা মানে খালি দান ধ্যান নয়, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের জীবন পরিবর্তনের জন্য কিছু কাজ করাকে সেবা বলা হচ্ছে। যেমন তিনি গরিব কল্যাণ যোজনায় এতগুলো প্রকল্প শুরু করেছেন, মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। সেই ধরনের সেবা কাজ সারা দেশ জুড়ে হচ্ছে। আমরা তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। বিশ্বকর্মা পুজোর ছুটি নিয়ে দিলীপ বলেন, স্কুল ও কলেজে ছুটি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। যেখানে মেশিনপত্র নিয়ে কাজ হয় সেখানেই ছুটি দেওয়া উচিত। আমি বুঝতে পারি না বিশ্ববিদ্যালয়ে বিশ্বকর্মার ছুটি দেওয়ার কী দরকার আছে, বা স্কুলে দেওয়ার কী দরকার আছে। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা আছেন তারা পুজো করেন, এক একটা সরস্বতী পুজো হয় ছুটি দিক, দুর্গাপুজো কালী পুজো সবাই মিলে করি, আমরা ছুটি দিই। সব জায়গায় যদি ছুটি আসবে, যেহেতু একটা রবিবারে ছুটি চলে গেছে, একটা ছুটি দিতে হবে, এরকম করে তো চলতে পারে না। ছুটিই চলছে, কাজ কোথায় হচ্ছে, পড়াশোনা কোথায় হচ্ছে। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতনে প্রধান শিক্ষককে তৃণমূল নেতার ঘাড় ধাক্কা দেওয়া প্রসঙ্গে তার সাফ কথা, বাংলার স্কুল ও কলেজে পড়াশোনার কোনো পরিবেশ নেই। দেখো, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোথাও পড়ার পরিবেশ নাই। লুটপাট, মস্তানি, দাদাগিরি আর ইউনিয়নবাজির নামে টাকা তোলা এসবই চলছে। সেজন্য আজকে সরকার ডিসিশন নিচ্ছে 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে পরীক্ষা হয়েছে, যদি পুনর্নিয়োগ না হয় তো 28,000 স্কুল বন্ধ হয়ে যাবে। পড়াশোনাটা হবে কোথায়? গ্রামগঞ্জের সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে? এছাড়াও দিলীপ ঘোষ দাবি করেন, বাংলায় অনেক চাকরির পরীক্ষা হয়েছে, কিন্তু তার রেজাল্ট এখনো বেরোয়নি। তাদের কবে চাকরি হবে কেউ জানে না। এরকম বহু পরীক্ষা বিভিন্ন ডিপার্টমেন্টের রেজাল্ট হয়নি, পরীক্ষা হয়ে সিপিএমের আমলে পরীক্ষা হয়েছে, এখনও রেজাল্ট হয়নি বা চাকরি হয়নি, তারা আন্দোলন করছেন। আর একটার পর একটা হচ্ছে, কেস হয়ে আটকে যাচ্ছে। এই সরকার কোনো ডিসিশন নিচ্ছে না বলে ডিপার্টমেন্টে কাজ করার লোকও নেই, আর নতুন প্রজন্মের কাছে চাকরি হচ্ছে না বলে বহু ছেলে মেয়ে বেকার হয়ে বয়স পার হয়ে যাচ্ছে। এই যে সমাজের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চলছে, এই ডিসিশন নেওয়ার জন্য এগুলো হচ্ছে, এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। আজকে এবারে হায়ার সেকেন্ডারি পাস করে পড়ার পরে ছেলেমেয়েরা বাংলায় পড়তেই চাইছে না, কারণ এখানে ভবিষ্যৎ নেই। পড়াশোনা করতে অন্য রাজ্যে চলে যাচ্ছে, চাকরি বাকরি, ব্যবসা, চিকিৎসা সব কিছুর জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। অথচ এখানে বাঙালি বাঙালি বলে চিৎকার করে বাঙালি ঘরছাড়া করা হচ্ছে। পাশাপাশি এদিন দিলীপ ঘোষ দাবি করেন, তৃণমূলের ছোট বড় সব নেতার নামে কোটি কোটি টাকার সম্পত্তি আছে। এছাড়াও তিনি দাবি করেন, রাজ্যে অনেকের কাছে ভুয়ো SC/ST শংসাপত্র রয়েছে। এ তো টিএমসি যে কোনো নেতাকে ধরে নিলেই তার আত্মীয় স্বজন সবার নামে বেআইনি সম্পত্তি আছে। এক একজন MLA, MP, নেতা যেমন যেমন সামনে আসছে দেখছেন, তো সেরকম আইন কাজ করছে। আমরা চাইবো এর সাজা হওয়া উচিত, বাংলায় একটু পরিষ্কার হয়। সমস্যা, কমপ্লেন, অভিযোগ আছে। যারা যোগ্য তারা পাওয়া উচিত, পায় না। যে SC নয় সে সার্টিফিকেট নিয়ে চাকরিও করছে, এ ধরনের কমপ্লেন আছে। এটা এই সরকার কখনো যাচাই করে দেখে না। একবার তো এটা ঠিক করে দেখা উচিত, কারণ সত্যি যার অধিকার যাদের হওয়া উচিত তারা বঞ্চিত হচ্ছে।